হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ম্যাথ ওয়ানের আরও একটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা ম্যাথ ওয়ানের পুরো যে সাজেশনটি আছে সেই সাজেশনটি তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যেন ম্যাথ ওয়ানের পরীক্ষায় ফুলফিলভাবে অ্যান্সার করতে পারবো সেই সহযোগিতাই করবো ইনশাআল্লাহ। তো আজকের পুরো লাইভ জুড়ে আমরা হচ্ছে পুরো ম্যাথ ওয়ানের যতগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট এবং যতগুলো তোমাদের গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে সে সকল গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? আশা রাখতেছি যে ভয়েসে তোমাদের কোনো প্রবলেম হবে না। এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে প্রথম অধ্যায় থেকে তোমাদের তোমাদের বইয়ে মোটামুটি 15টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত। এই 15 অধ্যায় আগে আমরা হচ্ছে তোমাদের কোন কোন যে বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কি কি তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এর মাঝে হচ্ছে যে বিষয়গুলো একটু করে তোমাদের আলোচনা করে দেওয়া দরকার সে আলোচনাও করব। ঠিক আছে, আর এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে কোনো অধ্যায়ের কোনো অঙ্কে, তাহলে সেটি আমাকে কমেন্ট করে বলে রাখবে এবং সেটি হচ্ছে ক্লাসের শেষে তোমাদের আমি কি করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে সর্বপ্রথম হচ্ছে আমি তোমাদের সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। তোমরা দেখেছিলে কি বেসিক ইলেকট্রিসিটিতে আমি হচ্ছে মোটামুটি একটা সাজেশন দিয়েছিলাম যেখানে রচনামূলকগুলোতে 6টার মধ্যে 5টাই তোমাদের কমন ছিল ইনশাল্লাহ। তোমরা যারা ভালো করে পড়েছো আমার এই মতো তারা মোটামুটি সবগুলো অ্যান্সার করতে পেরেছো। ঠিক আছে, তো আজকে ম্যাথের সাজেশনটা সেই একইভাবে সাজিয়েছি যাতে করে তোমরা মোটামুটি ফুলফিলভাবে সবগুলো অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমরা হচ্ছে তাহলে রেডি হয়ে যাও। আমার লেখার সাথে সাথে তোমরা হচ্ছে লিখে ফেলবা আর ক্লাস শেষে আমি তোমাদের সাজেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, লিখিত আকারে। এখন কথা হচ্ছে তোমাদের যদি কোনো অধ্যায়ে গ্যাপ থাকে সেই অধ্যায়গুলো আমাকে একটু বলবা যে ভাইয়া এই অধ্যায়ে গ্যাপ আছে, এই অধ্যায় থেকে কিছু একটু আলোচনা করেন, তাহলে আমি সেই বিষয়ে কিছু একটু আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা দেখব যে ম্যাথ ওয়ানের অধ্যায় হচ্ছে 1 থেকে 15টি। 1 থেকে 15টি। এখন এই 15টি অধ্যায় কিন্তু সবগুলো অধ্যায় ইম্পর্টেন্ট না, আর সবগুলো অধ্যায় থেকে অঙ্ক তেমন থাকেও না। সবগুলো অধ্যায় পড়লেই যে তোমরা ফুলফিলভাবে অ্যান্সার করতে পারবে তাও কিন্তু নয়। 15টি অধ্যায়ে হাজার হাজার ম্যাথ রয়েছে। ঠিক আছে, এই স্বল্প সময়ে তোমরা ঠিকভাবে সবগুলোর অ্যান্সারও করা তোমাদের জন্য কি করা অনেক কষ্টকর হয়ে যাবে, 15টি অধ্যায়ের ফুলফিলভাবে অ্যান্সার করা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে কি কি অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আমরা আগে দেখি। ঠিক আছে, কি কি অধ্যায়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সর্বপ্রথম 1 অধ্যায় ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় এবং 5ম অধ্যায়। এই 5টি অধ্যায়ে ইম্পর্টেন্ট। 6 নম্বর অধ্যায়টা খুবই কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন এই যে 1 থেকে 5-এর মধ্যে তোমাদের আবার এর মধ্যেও 2-1টি অধ্যায়ের কি রয়েছে একটু গুরুত্বপূর্ণ কম রয়েছে। যেমন হচ্ছে তোমাদের আমি যদি একটু বলি জটিল সংখ্যাটা। ঠিক আছে, জটিল সংখ্যা 3 নম্বর অধ্যায়। 3 এবং 6 অধ্যায়টা খুবই কম গুরুত্বপূর্ণ এবং 3 অধ্যায়টা একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার মানে 3 অধ্যায় থেকে মাঝে মাঝে প্রশ্ন দেয়, তবে ক এবং খ বিভাগে বেশি, এবং 1, 2, 4, 5 এগুলো থেকে মোটামুটি আমাদের প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। এই হচ্ছে আমাদের প্রথম যে বীজগণিত পাঠ সেটা। এরপরে চলে যাব আমরা ত্রিকোণমিতিক পাঠ। ত্রিকোণমিতিক পাঠে আমাদের মোটামুটি অধ্যায় রয়েছে কত? 7, 8, 9, 10, 11, 12 এই কয়েকটা অধ্যায়। এই কয়েকটা অধ্যায়ের মধ্যে তোমাদের এই যে 12 অধ্যায় 7, 8, ঠিক আছে, 12, 7, 8 এবং 11 এই 4টা অধ্যায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 7, 8, 11, 12 এই 4টা অধ্যায় বেশি ইম্পর্টেন্ট। 9, 10টা একটু কম ইম্পর্টেন্ট। এখান থেকে যে প্রশ্ন একবারে আসে না তা না, কিন্তু এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন খুবই কম আসে। 9 অধ্যায় তোমাদের হচ্ছে কি
সূত্রের রূপান্তর ঠিক আছে। এই রূপান্তর থেকে তোমাদের যে প্রশ্নটা বেশি আছে, রূপান্তর থেকে তোমাদের যে সূত্রগুলো দেওয়া আছে ঠিক আছে, রূপান্তর থেকে তোমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বিশেষ করে ক বিভাগে আসে, রূপান্তর অধ্যায়ে ঠিক আছে। সেটা ভিতরে গেলে আরও বিস্তারিত আমরা আলোচনা করব। ওকে, এখন কথা হচ্ছে এই হচ্ছে আমাদের কি গেল ত্রিকোণমিতিক পার্ট। আর ত্রিকোণমিতিকের পরে হচ্ছে আমাদের রয়েছে কি তোমার স্থানাঙ্ক বা জ্যামিতি পার্ট। সেখানে আমাদের অধ্যায় রয়েছে কত 13, 14 এবং 15 ঠিক আছে। এখন 13, 15 অধ্যায়টা থেকে একটা একবারই পাবা 100% শিওর ঠিক আছে। আমি তোমাদের 6টা অঙ্ক ইম্পর্টেন্ট মানে 6টা রচনামূলক কমন পাওয়া দরকার, তো আমি তোমাদের বলে দিব যে কোন কোন 6টা অধ্যায় থেকে তোমরা একবার 100% শিওর অঙ্ক কি করবা কমন পাবা ঠিক আছে। কোন কোন অধ্যায় থেকে তোমরা একবারে কমন পাবা সেটা আমি তোমাদের ধরে দিব যে এই অধ্যায় থেকে কি করবা অঙ্ক তোমরা কমন পাবা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 15 অধ্যায় তার মধ্যে একটি, 15 অধ্যায় তার মধ্যে কি একটা, এখান থেকে তুমি একটা অঙ্ক শিওর থাকো যে একটা অঙ্ক কমন পাবে ঠিক আছে। কি অঙ্কটা কমন পাবে যখন 15 অধ্যায় আলোচনা করবো তখন বলে দেব। এখন 13 এবং 14 তোমাদের কারো কারো বইয়ে দেখবা 14 অধ্যায়ের 2টা ভাগ, একটা ক এবং একটা খ, আর 13 অধ্যায়ের একটা ঠিক আছে। এখন 13 অধ্যায়ে 2 ধরনের ম্যাথ রয়েছে, 14 অধ্যায়ে 3 ধরনের ম্যাথ রয়েছে ঠিক আছে। এই 13 এবং 14 থেকে এই দুইটার মধ্য থেকে যে কোনো একটা প্রশ্ন পাবা ঠিক আছে, যে কোনো একটা প্রশ্ন পাবা। কোন প্রশ্নটা পাবা সেটা আমি বলে দিব যে কি ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে, ওর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর 15 অধ্যায় থেকে একটা, তাহলে গেল কয়টা 2টা, আর লাগে কয়টা 4টা। তাহলে প্রথমে দেখি 1, 2, 3, 4, 5, 6। এখন কথা হচ্ছে এই 1 এবং 2 এখান থেকে পাবা একটা, আর কথা হচ্ছে 5, 3, 4, 5 এখান থেকে পাবা একটা ঠিক আছে। তাহলে এখানকার 2টা এখানকার 2টা হয়ে গেল কয়টা 4টা, আর লাগে কয়টা 7, 8, 9, 10, 11, 12 অধ্যায় থেকে একটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি 99%। তার মানে 12 অধ্যায় থেকে একটা, আর 7, 8 থেকে একটা পাবা কমন ইনশাল্লাহ। তাহলে দেখো 1, 1, 2, 3, 4, 5, 6 অধ্যায় থেকে 6টা তোমাদের আমি মোটামুটি কি করলাম কমন দিয়ে দিলাম ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা বিশেষ করে গুরুত্ব দিব 1, 2, 3, 4, 5, 13, 14, 15, 7, 8 আর হচ্ছে 12, মাঝখানে 11, 9, 10, 11 এখানেও কিছু কিছু অঙ্ক রয়েছে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের আসার মতো। সেগুলো কোন ধরনের অঙ্কগুলো, এক একটা অধ্যায়ে 5-6 নিয়মের অঙ্ক আছে, সব নিয়মের তো অঙ্ক আসে না, যেই নিয়মের অঙ্ক আসে সেই নিয়মের আমি তোমাদের কি করব বলে দিব, সেই নিয়মের ম্যাথগুলোই করবা ইনশাল্লাহ। আশা রাখছি তোমাদের হচ্ছে ইনশাল্লাহ তোমরা কমন পাবে। এখন তাহলে আমরা কি করব বলো দেখি, অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করব ঠিক আছে। এখন প্রথম অধ্যায়ে তোমাদের বেশি ম্যাথ করার দরকার নাই, আমরা অল্প শিখে বেশি মার্ক অর্জন করব। কি করব? অল্প শিখে বেশি মার্ক অর্জন করবে ঠিক আছে। আমি তোমাদের খুবই শর্ট নিয়ম, যেগুলো ক খ বিভাগের জন্য খুবই শর্ট নিয়ম, সেগুলো আমি আজকে তোমাদের শিখাই দেবো ঠিক আছে। 1 নম্বরে যেটা পড়বা 79 এবং সহগুণক, 79 ও সহগুণক ঠিক আছে। 79 এবং সহগুণক এটা কোনোভাবেই ছাড়া যাবে না। আমি তোমাদের 79 এবং সহগুণক কি করছি আলোচনা করেছি বিস্তারিত, 79 কি সহগুণক আলোচনা করেছি। তারপরে যদি তোমাদের আমি যে আলোচনা করব এর মধ্য থেকে যদি তোমাদের কোনো সমস্যা বের হয় তাহলে কমেন্ট করবো, আমি ক্লাসের শেষে সেই বিষয়গুলো আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে 1 নম্বরে 79 এবং সহগুণক আলোচনা আমাদের কি করতে হবে, ছাড়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে কি মান বের করা। এখন মান বের করা তোমার 2 ধরনের আছে, মান বের করা কি রয়েছে আমাদের 2 ধরনের রয়েছে। এখন মান বের করা 2 ধরনের রয়েছে। এখন এক ধরনের হচ্ছে কি সংখ্যা দিয়ে, আর এক ধরনের হচ্ছে কি সংখ্যা বাদে। তার মানে হচ্ছে কি এক ধরনের সংখ্যা দিয়ে উদাহরণ দিয়ে দেখাই যে 1 2 3 2 4 6 2 1 -2 1, এটা এক ধরনের মান বের করা হতে পারে। আবার হতে পারে কি a স্কয়ার a কিউব b স্কয়ার b কিউব c স্কয়ার c কিউব
এগুলোর মান বের করা হতে পারে, হয় এই ধরনের থাকবে অথবা এই ধরনের থাকবে, এই দুই টাইপের মান। এখন আরও একটা জিনিস আমরা পড়ব, সেটা হচ্ছে কি, এই হলো এটার আর একটা জিনিস আমরা এটা পড়ব, সেটা হচ্ছে কি ক্রোমারের সাহায্যে, ক্রোমারের নিয়মের সাহায্যে হচ্ছে আমরা কি করব, ম্যাথ সলভ করব। ঠিক আছে, ক্রোমারের নিয়মের সাহায্যে এই 3টা এবং 4টা। প্রথমে কি বলেছে, 79, 1 নম্বরে বলেছি 79 এবং সহগুণক ছাড়া যাবে না। দ্বিতীয় নম্বরে বলেছি কি তোমার হচ্ছে মান বের করা। ঠিক আছে, মান বের করা কয় ধরনের হতে পারে, 2 ধরনের হতে পারে। সেই 2 ধরনের যেটা সংখ্যায় থাকে সেটাতে মান বের করতে বলে, আর যেটা তোমাদের হচ্ছে কি অজানা রাশি দেয় XYZ ABC PQ আর এগুলোর মাধ্যমে দেয়, এটাকে প্রমাণ করতে বলে। তৃতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে কি ক্রোমারের সাহায্যে কি করতে হবে, ম্যাথ সলভ করতে হবে। এই 3 নিয়মের বাইরে প্রথম অধ্যায় থেকে ম্যাথ দিবে না। ঠিক আছে, তাহলে এই 3 নিয়মের ম্যাথ করলেই তোমাদের জন্য যথেষ্ট প্রথম অধ্যায়। ঠিক আছে, আমরা আগেই বলেছি কি অল্প শিখব বেশি মার্ক অর্জন করব। ঠিক আছে, অল্প পড়ব বেশি মার্ক অর্জন করব। ঠিক আছে, এখন দ্বিতীয় অধ্যায়ে আমরা এই 3 থেকে 4 নিয়মের বেশি ম্যাথ করব না। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়েও আমরা কি করব না, 3 থেকে 4 নিয়মের বেশি ম্যাথ করব না। 3 থেকে সর্বপ্রথম আমরা যে একটা শিখব সেটা হচ্ছে কি র্যাঙ্ক। এই দ্বিতীয় অধ্যায়ে সর্বপ্রথম যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে কি র্যাঙ্ক তোমাদের একটা আসার সম্ভাবনা 90.9%। তাহলে র্যাঙ্ক তোমাদের কি আসবে, একটা থাকবেই র্যাঙ্ক। এখন র্যাঙ্ক যদি আমি বের করতে চাই, র্যাঙ্ক আমি তোমাদের এখানে একটু সংক্ষিপ্ত আকারে তোমাদের একটু শুধু র্যাঙ্ক বের করাটা শিখাই দিই। তোমরা র্যাঙ্কটা কী করো, ভুলে যাও। র্যাঙ্কটা তোমরা কী করো, ভুলে যাও। এই র্যাঙ্কটা না ভুলার জন্য আমি তোমাদের কি করব, একটু শর্ট টিপস দিয়ে দিই। ঠিক আছে, র্যাঙ্কের মান 1, 2 অথবা 3-এর বেশি হবে না। র্যাঙ্কের মান 1 হবে অথবা 2 হবে অথবা 3 হবে। কারণ কখন 1, কখন 2, কখন 3 তোমরা কি করো, গুলে ফেলো বা অনেক ধরনের কি করো, সংজ্ঞা মুখস্থ করো, নিয়ম মুখস্থ করো। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের খুবই ছোট্ট একটা টিপস দিয়ে দেবো। ঠিক আছে, 3 নাম্বার, র্যাঙ্কের মান কখন 3 হবে, র্যাঙ্কের মান কখন 3 হবে। র্যাঙ্কের মান 3 হবে কখন জানো, যখন আমরা এই যে নির্ণয়কটা আছে 1 to 1, 1 to 1, 3 to 1, এই যে এটার মান যখন আমরা কি পাবো না, ইজ নট 0 হবে, ইজ নট 0। ভালো করে দেখো, এটার মান যখন আমাদের কি হয়ে যাবে, ইজ নট 0। এখানে যদি মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি, জিরো বাদে এই জায়গাটাতে এই নির্ণায়কের মান যদি 0 বাদে যে কোনো মান, পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো মান যদি আমরা পাই, তাহলে সেটাই হয়ে যাবে সেই র্যাঙ্কের মান হয়ে যাবে কত, 3। র্যাঙ্কের মান হবে কত, 3। বোঝা গেল না? আবার দেখো, আমি বললাম যে তোমাদের যখন আমরা কোনো একটাকে নির্ণায়কের মান বের করব, এখানে আমরা একটা মান পাবো পজিটিভ অথবা নেগেটিভ মান। যদি এই মানটা 0 না হয়, 0 বাদে অন্য যে কোনো সংখ্যা পজিটিভ অথবা নেগেটিভ যে কোনো সংখ্যা হয়, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি, সেই নির্ণায়কের মানের র্যাঙ্ক হয়ে যাবে কত না, সরি, ম্যাট্রিক্সের মান হয়ে যাবে 3। ম্যাট্রিক্সের র্যাঙ্কের মান হবে কত, 3। এখন 2 কখন হবে, যখন দেখব আমাদের এখানে কি হয়ে গেছে, 0 চলে আসছে। নির্ণায়কের মান কি চলে আসলো, এখানে 0 চলে আসলো। তখন আমরা কি করব, যে কোনো একটা কি করব, সহগুণকের মান নির্ণয় করব। 1 2 1 2, দেখলাম এটার মানও কি আসছে, 0 আসে নাই, ইজ নট 0, সামথিং মান আসছে +2 অথবা -2। যদি কোনো একটা সহগুণকের মান যদি কি আসে, 0 না আসে, তাহলে তখন র্যাঙ্কের মান হয়ে যাবে কত, 2। এবার আরেকটা, যদি কি হয়, আমি প্রথমে কি করলাম, নির্ণায়কের মান বের করলাম, 0 আসলো, সহগুণকের মান বের করলাম, 0 আসলো, তখন সবগুলো সহগুণকের মান বের করব। সবগুলো সহগুণকের মান বের করে দেখব যে সবগুলোর যখন 0 হয়ে যাবে, তখন র্যাঙ্কের মান হয়ে যাবে কত, 1। ঠিক আছে, তবে তোমাদের 1 খুবই কম আসে, তোমাদের 1 খুবই, র্যাঙ্কের মান 1 এটা খুবই কম আসে, 2 এবং 3 আসে। তাহলে 2 এবং 3 কীভাবে বের করবো, আবার বলতেছি, নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান বের করার পরে যদি আমাদের এখানে কি আসে, ইজ নট 0,
তার মানে 0 থেকে ছোট অথবা 0 থেকে বড় যে কোনো একটা মান আসে, 0 থেকে ছোট অথবা 0 থেকে বড় যে কোনো একটা মান আসবে, সেই মানটা হয়ে যাবে আমাদের কি, যদি কি না আসে 0 তাহলে হয়ে যাবে র্যাঙ্কের মান 3, আর যদি 0 চলে আসে তাহলে একটা সহগুণকের মান বের করব, যদি সহগুণকের মান 0 না আসে তাহলে সেটার মান হয়ে যাবে র্যাঙ্কের মান 2। ওকে, র্যাঙ্ক তোমাদের কি করতে হবে, ভালো করে পড়তে হবে, র্যাঙ্ক তোমাদের একটা আসবে। ওকে, এখন দ্বিতীয় নাম্বারে যেটা আমরা করব, ম্যাট্রিক্সে বেশ কিছু তোমাদের সংজ্ঞা রয়েছে, ম্যাট্রিক্সের বেশ কিছু সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা পড়বা, কয়েকটা সংজ্ঞা পড়বা, আমি যেগুলো বলতেছি সেগুলো পড়বা। এটা হচ্ছে কি নাল ম্যাট্রিক্স বা শূন্য বা নাল ম্যাট্রিক্স, শূন্য বা নাল ম্যাট্রিক্স, তারপরে পড়বা বিপরীত ম্যাট্রিক্স, আর এবং হচ্ছে কি 504 ম্যাট্রিক্স। এই তিনটা সংজ্ঞা পড়বা, মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, কয়টা সংজ্ঞার কথা বললাম, তিনটা, একটা হচ্ছে শূন্য বা নাল ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে 504, আর একটা হচ্ছে বিপরীত। এই তিনটা ম্যাট্রিক্স পড়লে সংখ্যা যদি আসে এই তিনটার বাইরে আসবে না। ঠিক আছে, এবার 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এবার ম্যাথে চলে আসলাম, ম্যাথে 3 নাম্বারে আমরা যেটা করব, যোগ, যোগ বিয়োগ আর গুণ। যোগটা ইজি, বিয়োগটাও ইজি, গুণে তোমাদের যা একটু কি হয়, ভেজাল হয়। ঠিক আছে, তো এই যোগ বিয়োগটা তোমরা একবার করে প্র্যাকটিস করবা, কিন্তু গুণটা তোমরা বেশ কয়েকটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, গুণ তোমাদের একটা সম্ভাবনা, খ বিভাগে থাকার সম্ভাবনা সব থেকে বেশি, আর আমি যেগুলো বলতেছি এগুলো আসার সম্ভাবনাই 90%। ঠিক আছে, যদি দেয়, আর বলা যায় না 2-1টা বাইরে থেকে দিতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি এখান থেকেই তোমরা অধিক থেকে অধিকতর কমন পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যোগ বিয়োগ এবং গুণ করব। ঠিক আছে, এবার 4র্থ নম্বরে যে জিনিসটা করব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, বিপরীত ম্যাট্রিক্স কি, a ইনভার্স 1, উপরে হচ্ছে কি অ্যাডজয়েন্ট a, আর নিচে হচ্ছে কি a এর নির্ণায়কের মান। তাহলে অ্যাডজয়েন্টে হচ্ছে আমাদের মূলত কি 504 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে তোমাদের ইনভার্স ম্যাট্রিক্স বাদ দিয়ে এটাও বলতে পারে যে অ্যাডজয়েন্ট বা 504 ম্যাট্রিক্স বের করো, তখন তোমরা 504 ম্যাট্রিক্স বের করলেই যথেষ্ট। ঠিক আছে, ওকে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স গেল। এরপরে আর একটা লাস্ট যেটা পড়বো 5টার মধ্যে, সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। কিসের সাহায্যে, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। ঠিক আছে, তোমাদের রচনামূলকে এই যে আমি বলেছিলাম যে 1 এবং 2 অধ্যায়, এই দুইটার মধ্য থেকে কি একটা রচনামূলক কমন পাবা, তারই মধ্য থেকে এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান অথবা বিপরীত ম্যাট্রিক্স, এই দুইটা, আর এর আগের অধ্যায়ে একটা পড়াইলাম সেটা হচ্ছে কি ক্রমার। ঠিক আছে, এই 1, 2 অথবা 3, এই তিনটার মধ্যে একটা কমন পাবা ইনশাল্লাহ, তিনটার মধ্যে একটা কমন পাবা তোমরা। ঠিক আছে, রচনামূলকে গ বিভাগে এই তিনটার মধ্যে একটা কমন পাওয়া যাবে আশা রাখতেছি। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে এই জিনিসগুলো পড়ব। আর তোমাদের মনের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে একটু বলবা। ঠিক আছে, তোমাদের একজন বলেছো ভাই আমাদের হাইড্রোলিক্সের ক্লাস নিলে ভালো হয়, হাইড্রোলিক্সের ক্লাস নেব ভাইয়া ইনশাল্লাহ। ঠিক আছে, চেষ্টা করবো হাইড্রোলিক্সের ক্লাস নেওয়ার, বাকিটা আল্লাহ ভরসা। এবার আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। আজকের ক্লাসটা একটু বড় হতে পারে। ঠিক আছে, কারণ অধ্যায় অনেকগুলো তো, 15টা অধ্যায়, তারপরেও আমি চেষ্টা করেছি খুবই অল্প। ঠিক আছে, তোমাদের এক্সট্রা অনেক বেশি কিছুই দেই নাই, এমন কিছু দেই নাই যেটা তোমাদের চাপ সৃষ্টি করবে। ঠিক আছে, যতটুকু না পড়লেই নয়, ঠিক আছে, ততটুকুই আমি দিছি। একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 3 থেকে 4 এর বেশি আমি কোনো রকম ম্যাথ দিই নাই। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে আমরা কি করব, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ছিল আমাদের কি বহুপদী। ঠিক আছে, এখন বহুপদী আমাদের মূলত যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা জিনিস মনে রাখবা, এই তৃতীয় অধ্যায়ের একটা জিনিস তুমি যদি ক্লিয়ার হতে পারো, তৃতীয় অধ্যায়ের একটা জিনিস সেটা হচ্ছে কি ax² + bx + c = 0। এই যে বহুপদীর সমীকরণ আছে, এই বহুপদী সমীকরণ জিনিসটা যদি তুমি তোমার মাথার ক্যাচ করে রাখতে পারো, এই বহুপদী সমীকরণ, এই একটা সমীকরণ তৃতীয় অধ্যায়ের জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে ax² + bx + c। এটা যদি তুমি কি করতে পারো, তোমার মনে রাখতে পারো, তাহলে তোমার কি হবে,
এই একটা জিনিস তুমি যদি কি করতে পারো, মনে রাখতে পারো, তাহলে তৃতীয় অধ্যায় তোমার জন্য পানি হয়ে যাবে। ঠিক আছে, কোনো রকম কঠিন নাই। তোমাদের একজন বলছে ভাই মাঝখানে লেখাটা আসার জন্য দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দূরে থাকবো। এখন কথা হচ্ছে এই যে একটা জিনিস ax² + bx + c, তো এই যে জিনিসটা রয়েছে, এই জিনিসটা যদি তুমি কি করতে পারো, ক্লিয়ার রাখতে পারো এই দ্বিপদী। ঠিক আছে, এটা আমাদের জানি এই সমীকরণের মূল হচ্ছে কি আলফা এবং বিটা। আমরা যদি আলফা এবং বিটার যোগফল করি তাহলে -b/a, আর আলফা এবং বিটার গুণফল হচ্ছে কি c/a। এই 2-3টা জিনিস নিয়ে এই অধ্যায়ের যত কাহিনী। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমরা যদি কি করতে পারো, মনে রাখতে পারো, তাহলে মোটামুটি এই তৃতীয় অধ্যায়ের যত ধরনের অঙ্ক আছে সব কিছু সলভ করতে পারবে। এখন এই সমীকরণের একটা জিনিস হচ্ছে কি b² - 4ac = 0 হতে পারে, <0 হতে পারে, <0 হতে পারে। এই তিনটা শর্ত, এই তিনটা শর্ত দিয়ে তোমাদের খ বিভাগে কিছু ম্যাথ রয়েছে। এই তিনটা শর্ত দিয়ে তোমাদের খ বিভাগে কিছু ম্যাথ রয়েছে, তার মধ্যে এই 1 নাম্বার দিয়ে ম্যাথ সব থেকে বেশি আসে তোমাদের। এই 1 নাম্বার b² - 4ac, তার মানে একটা অঙ্ক যদি আমি বলি যে কে এর মান কত হলে উক্ত সমীকরণটি কী হবে, বাস্তব, মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। মূলদ্বয় কি হবে, বাস্তব এবং সমান হবে। এই ধরনের তোমাদের কি রয়েছে, নোট করো। আমার কথাগুলো অবশ্যই তোমরা কি করবা, নোট করবা, তাহলে তোমরা পরীক্ষায় ভালো কিছু অ্যান্সার করতে পারবা আমার লেখার সাথে সাথে। যদি এই জিনিসগুলো নোট করতে পারো তাহলে পরীক্ষায় তোমরা এইগুলো দেখে দেখে যে ম্যাথগুলো করবা সেগুলো থেকে তোমরা পরীক্ষায় ভালো কিছু করতে পারো। ঠিক আছে, তো এই যে b² - 4ac = 0, এই 0-র মাধ্যমে তোমরা কি করতে পারবা, এখান থেকে মানে এই যে এটার মাধ্যমে যে ধরনের অঙ্কগুলো দেয় সব কিছু এই 1 নাম্বার দেয়, 2 এবং 3 থেকে খুবই কম দেয়। ঠিক আছে, 2 এবং 3 থেকে খুব কম দেয়, তাহলে এটা অবশ্যই তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এটা গেল আমাদের খ বিভাগের জন্য। ঠিক আছে, এখন গ বিভাগের জন্য তোমাদের মূলত যেটা বের করতে বলে সেটা বলে তোমাদের সমীকরণ তৈরি করো। তৃতীয় অধ্যায় থেকে অঙ্ক দেওয়া মানে কি করা, সমীকরণ তৈরি করা। সমীকরণ তৈরি করো, আর সমীকরণ তৈরি করোই মানে হচ্ছে কি x² মাইনাস হচ্ছে কি মূল দুটির যোগফল ইন্টু x প্লাস মূল দুটির গুণফল = 0। এটা হচ্ছে সময় মূল দুটির যোগফল মানে যে আলফা প্লাস বিটা, মূল দুটির গুণফল মানে আলফা ইন্টু বিটা = 0। এইগুলোর মানগুলো বসাই দিলেই তোমাদের অ্যান্সার শেষ। এখন কথা হচ্ছে যে এখান থেকে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট আসে রচনামূলকের জন্য আমি তোমাদের লিখে দিতেছি একটু। ঠিক আছে, কোন জিনিসগুলো তোমাদের রচনামূলকে, এই যে সমীকরণ আছে এই সমীকরণে কোন টাইপের ম্যাথগুলো সব থেকে বেশি আছে। একটা হচ্ছে কি আলফা প্লাস 1/α, বিটা প্লাস 1/β বিশিষ্ট, এটা হচ্ছে কি এই মূল দুটি বিশিষ্ট হচ্ছে সমীকরণ তৈরি করো। আবার এটাকে একটু চেঞ্জ করে দিতে পারে, আলফা প্লাস 1/β = বিটা প্লাস 1/α। এই সমীকরণ বিশিষ্ট হচ্ছে সমীকরণ তৈরি করতে হবে। এই সমীকরণ আবার এভাবেও দিতে পারে, আলফা প্লাস বিটা আর বিটা প্লাস আলফা। এইভাবে এই টাইপের ম্যাথগুলো তোমাদের সব থেকে বেশি দিয়ে থাকে। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথগুলো তোমরা অবশ্যই 3 অধ্যায় থেকে করবা। ঠিক আছে, যে কয়েকটা নিয়ম দেখাইলাম এই কয়েকটা নিয়ম করবা, তোমার জন্য যথেষ্ট আশা রাখতেছে। ঠিক আছে, তাহলে 3 অধ্যায়ে এই কয়েকটা জিনিস। ঠিক আছে, 3 অধ্যায় থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, 3 অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট, এখান থেকে কম প্রশ্ন দেয়। ঠিক আছে, এবার চলে গেলাম আমরা চতুর্থ অধ্যায়, কি জটিল সংখ্যা। যখনই জটিল সংখ্যা আসবে তখনই সর্বপ্রথম একটা জিনিস, সেটা হচ্ছে কি এককের ঘনমূল। এককের ঘনমূল, এককের ঘনমূল তোমাদের কি রয়েছে, প্রমাণ রয়েছে। এককের ঘনমূল তোমাদের কি রয়েছে, প্রমাণ রয়েছে। সাথে হচ্ছে এককের ঘনমূল কয়টি, 3টি। এককের ঘনমূল কয়টি, 3টি। এই এককের ঘনমূল যে 3টি রয়েছে, এককের ঘনমূল 3টি অবশ্যই তোমরা কি করবা, মুখস্থ রাখবা। এককের ঘনমূল এটি ক বিভাগে আসে যে এককের ঘনমূল 3টি লেখো, আর খ বিভাগে আসে যে এককের ঘনমূল নির্ণয় করো বা এককের ঘনমূল বের করো বা প্রমাণ করো। ঠিক আছে, তাহলে এককের ঘনমূল অবশ্যই তোমরা কি করবা না, ছাড়বা না। এখন এইখানে অধ্যায়ে তোমাদের কয়ে আর একটা জিনিস আছে ক বিভাগে, যে পরম মান নির্ণয়।
কি পরম মান নির্ণয় করো। ঠিক আছে, এটি তোমাদের ক বিভাগে এসে থাকে যে পরম মান নির্ণয় করো। ঠিক আছে, এবার পরম মান নির্ণয় করা একবারই সিজে, রুট ওভার দিলেই তোমরা ম্যাথগুলো যারা করেছো তারা দেখেছো। তো এই পরম মানের দুই একটা করলে বুঝতে পারবে এটা তেমন কিছু কঠিন না। ঠিক আছে, এরপরে তোমাদের আরও একটা জিনিস রয়েছে হচ্ছে কি বর্গমূল, খুবই খুবই ইম্পর্টেন্ট, বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় তোমাদের বইয়ে দেখবা দুইভাবে করা হয়েছে। বর্গমূল নির্ণয় কয়টা নিয়মে? দুইটা নিয়মে করা হয়েছে বর্গমূল। ঠিক আছে, কিন্তু তোমরা প্রথম যে শর্টকাট নিয়মটা আছে এই শর্টকাট নিয়ম তোমরা ফলো করবা না। প্রথম যে শর্টকাট নিয়মটা দেওয়া আছে এই শর্টকাট নিয়ম তোমরা ফলো করবা না, কারণ ওই শর্টকাট নিয়মটা যদি তোমরা ফলো করতে চাও তাহলে তোমাদের জন্য পরীক্ষায় ভুল হবে। এখন একটা হচ্ছে কি একটু বড়, আমি তোমাদের ভালোভাবে সাজেস্ট দিচ্ছি, একটা নিয়মটা হচ্ছে একটু বড় আর একটা নিয়ম হচ্ছে ছোট। তুমি যদি কি শর্ট নিয়ম বা শর্ট ইয়াটা করতে চাও, যদি তোমার ব্রেনটা ক্যাচ করে তাহলে তো ভালোই, কিন্তু যদি তোমার মাথার মধ্যে ক্যাচ না করে তাহলে ওই একটা অঙ্ক সলভ করতেই দেখবা যে তোমার সময় শেষ হয়ে যাবে। একটা অঙ্কের জন্য যদি পাও 5 মিনিট সময়, ওই শর্ট নিয়মে করতে যাই দেখবা ওই 5 মিনিটের জায়গায় তুমি 10 মিনিট খাওয়া ফেলাইছো। ঠিক আছে, আর তুমি যদি ওই একটু লং টাইমে যাইতে চাও তাহলে 5 মিনিটের জায়গায় হয়তো 6 মিনিট লাগতে পারে। ঠিক আছে, যার কারণে আমি তোমাদের সবসময় সাজেস্ট করব ওই যে অপনয়ের এবং প্রতিস্থাপন পদ্ধতি আছে, সেই অপনয় এবং প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমেই তোমরা এই বর্গমূল নির্ণয় করবে। তো আমি বর্গমূল নির্ণয়ে তোমরা হচ্ছে বইয়ে দেখবা, তারপরও আমি হচ্ছে দুইটা লিখে দিচ্ছি বর্গমূল নির্ণয়। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, -6√(-1) আর 2 নম্বর হচ্ছে কি 4+3i। এই দুইটা লিখে দিলাম আমি। এর বাইরেও হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট আছে, তোমরা সেই ম্যাথগুলো একটু দেখবা। ঠিক আছে, এই দুইটা প্র্যাকটিস করবা আর বাকিগুলো কি করবা দেখবা। এখন কথা হচ্ছে তিনটা। এখন চতুর্থ নম্বরে আমরা যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, তোমাদের খ বিভাগে যদি কি আসে বর্গমূল নির্ণয় না আসে তাহলে এই যে ওমেগা সংশ্লিষ্ট তোমরা বইয়ে দেখবা ওমেগা সংশ্লিষ্ট কিছু ম্যাথ আছে, এই ওমেগা সংশ্লিষ্ট ম্যাথগুলো আসবে। ঠিক আছে, আমরা ওমেগা জানি কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এটা দেখবা। ঠিক আছে, এই টাইপের ম্যাথ যদি কি বর্গমূল আসার সম্ভাবনা কি 95% আর ওমেগা আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, ওমেগার অঙ্ক আসার সম্ভাবনা 90%। ঠিক আছে, তাহলে সেভাবে করবা। এখন কথা হচ্ছে তোমাদের ওই অধ্যায়ে আরও একটি ম্যাথ রয়েছে ইম্পর্টেন্টের মধ্যে, সেটা হচ্ছে কি যে x³ + y³ + z³ ইকুয়াল হচ্ছে কি 3a³ + b³। এটা হচ্ছে প্রমাণিত অঙ্ক। ঠিক আছে, ওখানে দেখবে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, z এর মান দেওয়া আছে, এটা সমান এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই কয়েকটা ম্যাথ করলেই চতুর্থ অধ্যায় তোমাদের জন্য যথেষ্ট। ওকে, এর বাইরে ম্যাথ করার দরকার নাই। আর তুমি যদি আগে থেকেও এর বাইরে ম্যাথ করে রাখো তাহলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট। ওকে, আর যারা একান্ত ম্যাথ করো নাই তাদের জন্য এই কয়েকটা করলেই আমি মনে করি যথেষ্ট। ওকে, এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। ঠিক আছে, এখান থেকে মোটামুটি তোমাদের একটা প্রশ্ন রচনামূলকে দিয়েই থাকে। ঠিক আছে, বেশিরভাগ সালে হচ্ছে এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো এখানে সর্বপ্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে কি NP আর আমি পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়টা একসাথে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, ষষ্ঠ অধ্যায় তেমন ইম্পর্টেন্ট না, খুবই কম ইম্পর্টেন্ট, তারপর আমি ষষ্ঠ অধ্যায়টা ওই একই সাথে আলোচনা করতে যাচ্ছি, কারণ ষষ্ঠ অধ্যায় আলাদা কিছুই নয়, পঞ্চম অধ্যায়ের অনুরূপ হচ্ছে ষষ্ঠ অধ্যায়, কিন্তু একটু শুধু পার্থক্য, কিন্তু এখান থেকে খুবই কম প্রশ্ন আসে, না আসে বললেই চলে। ঠিক আছে, এই পঞ্চম অধ্যায় হচ্ছে কি NPR আর এটা হচ্ছে কি NCR। ঠিক আছে, এটা হচ্ছে এতটুকুই পার্থক্য, NPR আর NCR। ঠিক আছে, এই 6 অধ্যায় তোমরা যদি করতে চাও, যারা করেছো করবা, আর যারা করো নাই তাদের 6 অধ্যায় করার দরকার নাই, কারণ 6 অধ্যায় থেকে তেমন প্রশ্ন আসে না। তাহলে পঞ্চম অধ্যায় তোমরা এইটার একটা ছোট্ট একটা প্রমাণ আছে দেখবা, তোমাদের বইয়ে দেখবা ছোট্ট একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা একটু দেখতে পারো, বলা যায় না দিতে পারে। আর এখান থেকে তোমাদের ক বিভাগে অথবা খ বিভাগে যে প্রশ্নগুলো দেয় সেটা হচ্ছে যে NP4 ইকুয়াল 6 × NP3 হলে n এর মান কত?
এই টাইপের ম্যাথগুলো যে কি NP4 = NP3 এই টাইপের ম্যাথগুলো আছে, ঠিক আছে। এই ধরনের ম্যাথগুলো থাকলে তোমাদের হচ্ছে কি n এর মান বের করতে বলে এই টাইপের ম্যাথগুলো তোমাদের ক অথবা খ বিভাগে আসে, ঠিক আছে। এইবার 3 নম্বরে যে বিন্যাস, ঠিক আছে, এই বিন্যাসে তোমাদের যে জিনিসগুলো আছে সর্বপ্রথম বলে যে শব্দগুলো ইম্পর্টেন্ট আমি একটু বলি। তোমাদের বইয়ে দেখবা যে আমি বলতেছি ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল, তারপর হচ্ছে ডিপ্লোমা, পলিটেকনিক, এডুকেশন, ঠিক আছে। কয়টা বললাম? ডিপ্লোমা, পলিটেকনিক, এডুকেশন, ম্যাথমেটিক্স আর ইঞ্জিনিয়ার। এই 5টা শব্দ লিখে নাও। আবার বলতেছি ডিপ্লোমা, ইলেকট্রিক্যাল, ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে কি পলিটেকনিক আর হচ্ছে কি এডুকেশন। এই 5টা শব্দ তোমরা হচ্ছে কি করবা? 1 নাম্বার হচ্ছে বিন্যাস, 2 নাম্বার হচ্ছে কি স্বরবর্ণগুলো একত্রে, স্বরবর্ণগুলো একত্রে, তারপর হচ্ছে কি 2টি বর্ণ এক জায়গায়, 2টি বর্ণ মধ্যে অথবা কি শেষে অথবা প্রথমে। এই কয়েকটা জিনিস পড়লেই তোমাদের জন্য কি প্রত্যেকটার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস কি করবা? প্র্যাকটিস করবা। একটা হচ্ছে কি যে বিন্যাস, মোট বিন্যাস, সংখ্যাগুলো কি মোট বিন্যাস, তারপর হচ্ছে কি স্বরবর্ণগুলো একত্রে থাকবে, তারপর অথবা 2টি সংখ্যা 2টি বর্ণ মধ্যে থাকবে, অথবা 2টি বর্ণ শেষে থাকবে, অথবা 2টি বর্ণ প্রথমে থাকবে। এই টাইপের কয়েকটা ম্যাথ তোমরা কি করবা? যে 5টা বলছে, একটা ম্যাথমেটিক্স, ডিপ্লোমা, পলিটেকনিক, ইঞ্জিনিয়ার, এডুকেশন, এই 5টা ম্যাথ করবা। তাহলেই তোমাদের জন্য ইনশাল্লাহ আমি মনে করি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা ইতিমধ্যে 6ষ্ঠ অধ্যায় করছো তারা ভালো, আর যারা 6ষ্ঠ অধ্যায় করো নাই তাদের জন্য এখন 6ষ্ঠ অধ্যায়ের ভেজাল মাথার মধ্যে ঢুকানোর কোনো দরকার নেই। ওকে, এবার চলে যাব আমাদের মোটামুটি তোমার হচ্ছে বীজগণিতিক পার্টটা শেষ, ঠিক আছে। এবার চলে যাব আমরা ত্রিকোণমিতিকের 7ম অধ্যায়। খুব ইম্পর্টেন্ট, এখানে মোটামুটি তোমরা কমন পেয়েই থাকো, ঠিক আছে। সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবা, আমাদের অনুপাত কয়টা? অনুপাত হচ্ছে আমাদের 6টা, ঠিক আছে। এখন এই 6টা অনুপাত সাইন, কস, টেন, কট, সেক, কসেক, ঠিক আছে। এই যে 6টা অনুপাত রয়েছে, এই 6টা অনুপাতের 2টা অনুপাত কিন্তু মাইনাস গ্রহণযোগ্য নয়। কি অনুপাত? 6টা অনুপাত দেখো। একটা হচ্ছে কি সাইন, কস, সেক, কসেক, টেন, কট। এখন কথা হচ্ছে দেখো, এই যে 6টা অনুপাত রয়েছে, এই মূলত হচ্ছে ত্রিকোণমিতিক পার্টটা এই 6টা অনুপাতকে নিয়ে, এই 6টা অনুপাতের বাইরে কোনো ম্যাথ নেই। এখন এই 6টা অনুপাতের এই যে কস এবং সেক, এগুলোর সাথে যদি কোনো সময় দেখো কোণ আছে মাইনাস আকারে, তার মানে মাইনাস 450, এই জিনিসগুলো কিন্তু ভুল হয় সব সময় বেশি পরীক্ষায়, যার কারণে আমি এই জিনিসগুলো তোমাদের একটু স্মরণ করাই দিচ্ছি। তোমাদের অনেকে জানা আছে, কিন্তু তারপরেও আমি কি করছি একটু তোমাদের মনে করাই দিচ্ছি। কস এবং সেকের সাথে যদি কোণ আকারে কি মাইনাস থাকে, তাহলে মাইনাসটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। যদি কস এবং সেক, আবার বলতেছি, কস এবং সেকের সাথে যদি কি ডিগ্রির সাথে মাইনাস থাকে, তাহলে এই মাইনাসটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। এটা মনে রাখবা কস এবং সেকের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে তোমাদের ক বিভাগে যেটা আসে যে সাইন 450 ডিগ্রি, এটা হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থান, অথবা 1200 ডিগ্রি এটি কোন চতুর্ভাগে অবস্থান, অথবা এটার মান কত, ঠিক আছে। কোন চতুর্ভাগে অবস্থান এবং এটার মান কত, ঠিক আছে। এই যে মান অথবা কোন চতুর্ভাগ, ঠিক আছে, এগুলো তোমাদের কি প্রশ্নে এসে থাকে। তুমি যদি মান বের করতে চাও তাহলে তোমাকে আগে কি করতে হবে? চতুর্ভাগটা বের করতে হবে, আর চতুর্ভাগটা বের করলেই তোমরা কি পারবা? মান বের করতে পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এটা গেল একটা। দ্বিতীয় নাম্বারে হচ্ছে কি, আমরা এখানে সাইন 450 একাধিক থাকবে, যেমন কস 500, সাইন 120 প্লাস কস 180, সাইন 300, ঠিক আছে। এভাবে একের অধিক যেখানে কোণ দেওয়া থাকবে এইগুলো তোমাদের কি আসে? খ বিভাগে আসে। এই যে এই অঙ্কগুলো, ঠিক আছে, তোমরা বইয়ে দেখবা অঢেল উদাহরণ আছে, ঠিক আছে। উদাহরণ থেকে 2-1টা অঙ্ক করবা, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো তোমরা খ বিভাগের জন্য বিশেষ করে করবা, ঠিক আছে। এবার 3 নম্বরে যেটা করবা, তোমরা দেখবা যে কিছু কিছু অঙ্ক আছে π/12, এরকম আমি একটা দেখাচ্ছি, কিন্তু এরকম অঢেল উদাহরণ আছে। তারপরে 5π/12,
7 পাই বাই 12, 11 পাই বাই 12। এই টাইপের ম্যাথগুলো তোমাদের বইয়ে দেখবে অঢেল আছে। এই টাইপের ম্যাথগুলো তোমাদের কোথায় আসে জানো? এই টাইপের ম্যাথগুলো তোমাদের খ বিভাগও আসে, গ বিভাগও আসে। এই টাইপের ম্যাথগুলো কোথায় আসে? খ বিভাগও আসে, আবার গ বিভাগেও আসে, ঠিক আছে। আর খ বিভাগের জন্য এখন আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলবো, সেটা হচ্ছে কি সমাধান করো। কি করো? সমাধান করো। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন যে অঙ্কগুলোর কথা বলবো, 1 নম্বরে আমি কয়েকটা অঙ্ক লিখে দিচ্ছি, যেগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো লিখছি। এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এর পাশাপাশি আরও 2-1টা দেখবে, করা লাগবে না, দেখবে, দেখলেই বুঝতে পারবে যে এগুলোর মতোই সবগুলো, ঠিক আছে। আমি অ্যানালাইসিস করছি যে এগুলো হচ্ছে, এগুলো করলে বাকিগুলো অঙ্ক হয়ে যাবে, যার কারণে আমি সেগুলো একটু দিতেছি। যেমন হচ্ছে কি √3 cos θ প্লাস sin θ ইকুয়াল √3। 2 নম্বর হচ্ছে কি cot স্কয়ার θ মাইনাস 2√2 cosec phi ইকুয়াল cosec θ প্লাস 3 ইকুয়াল 0। আর একটা হচ্ছে কি sin θ প্লাস cos θ ইকুয়াল √2। এইগুলো থেকে তোমাকে খালি জাস্ট থিটার মানটা বের করতে হবে। এগুলো তোমরা 2-1টা প্র্যাকটিস করবা, দেখবে অটোমেটিক্যালি তোমরা পারতেছো। 3-4 বার করে প্র্যাকটিস করবা, দেখবে এখান থেকে খালি থিটার মানটা বের করতে হবে। বেশিরভাগ অঙ্কেই দেখবা তোমাদের হচ্ছে কি একটা থেকে আরেকটা নিয়ে আসতে হচ্ছে, দিয়ে কি করা হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করতেছো, থিটার মান বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস সপ্তম অধ্যায় থেকে একটা হচ্ছে কি তোমাদের মান এবং কোন চতুর্ভাগে থাকছে এটা বের করতে হবে। তারপরে এই যে একের অধিক যেখানে মান বের করতে হবে সেটা। তৃতীয়ত হচ্ছে কি যেখানে আমাদের হচ্ছে কি tan পাই বাই মানে পায়ের সাথে সংশ্লিষ্ট যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো এবং হচ্ছে সমাধান। এই 4 নিয়মের ম্যাথ করলেই তোমাদের জন্য মোটামুটি হচ্ছে কি সপ্তম অধ্যায় যথেষ্ট, ঠিক আছে। আমি আগেই বলেছি আমি তোমাদের উপর এমন কিছু চাপাবো না যেটা পরীক্ষায় আসার মতো না। পরীক্ষায় যেগুলো আসার মতো আমি তোমাদের সেগুলাই দেব, ঠিক আছে। তোমাদের জন্য আমি বেশি কিছুই দেব না। এর মধ্যে থেকে তোমাদের যেগুলো প্রশ্ন, ঠিক আছে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি ক্লাসের শেষে সেগুলো তোমাদেরকে বলে দেব, ঠিক আছে। এইবার চলে যাব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে 7 অধ্যায়ের পরেই দেখবা, অষ্টম অধ্যায়ে যাই দেখবা 4টা সূত্র আছে, 4টা সূত্র, ঠিক আছে। এই 4টা সূত্র মুখস্থ করে ফেলবা। 4টা সূত্র কি করবা? মুখস্থ করে ফেলবা, মুখস্থ, একবারে মুখস্থ। এই 4টা সূত্র আবার পরীক্ষায় আসে, বিশেষ করে ত্রিকোণমিতিক পাতে। এই কথাটা ভালো করে খেয়াল রাখো, বিশেষ করে ত্রিকোণমিতিক পাতে যতগুলো তোমাদের সূত্র রয়েছে এই সূত্রগুলো অন্তত মুখস্থ করবা, কারণ সূত্র থেকে ত্রিকোণমিতিক পাতে অবশ্যই 2টা ক বিভাগে কমন পাবা, অবশ্যই সর্বনিম্ন হইলেও 2টা সূত্র থেকে পাবা। বিশেষ করে 9 অধ্যায়, বিশেষ করে না সরি 9 অধ্যায় বলতেছি, হ্যাঁ 9 অধ্যায়ে দেখবা তোমাদের বেশ কিছু সূত্র আছে। 9 অধ্যায়ে তোমাদের সব থেকে বেশি সূত্র আছে। এই 9 অধ্যায় থেকে একটা সূত্র কমন পাবা ইনশাল্লাহ। 9 অধ্যায় থেকে কি পাবা? একটা সূত্র কমন পাবা। তাহলে 9 অধ্যায়ের সূত্রগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে। আর অষ্টম অধ্যায়ে 4টা সূত্র আছে, অষ্টম অধ্যায়ে যদি ম্যাথ আসে এই 4টা সূত্র ছাড়া পারবা না, ঠিক আছে। এই অষ্টম এবং সপ্তম অধ্যায়ে একটা ভেজাল আছে, ভেজালটা দেখো কি ভেজাল। 1 নম্বরে sin 15 ডিগ্রি অথবা sin 75 ডিগ্রি অথবা cos 165 ডিগ্রি। দেখো এখানে বলবে কি মান নির্ণয় করো। এর আগে সপ্তম অধ্যায়ে, এটা ভালো করে খেয়াল করো, এর আগে সপ্তম অধ্যায়ে আমাদের বলবে কি মান নির্ণয় করো, যেখানে আমাদের দেওয়া ছিল কত sin 300 ডিগ্রি। এখানেও দেওয়া আছে মান নির্ণয় করো sin 15, sin 75, cos 165। এখন আমি কিভাবে বুঝবো যে এটা 7 অধ্যায়ের অঙ্ক আর কিভাবে বুঝবো এটা 8 অধ্যায়ের অঙ্ক? এটা তোমাদের কাছে সব থেকে বেশি ভেজাল হবে, ঠিক আছে। যে আমি কিভাবে বুঝবে এটা 7 অধ্যায়, আমি যখন প্র্যাকটিস করব বই দেখে তখন তো আমি বুঝতেছি 7 অধ্যায় করবো তার মানে 7 অধ্যায় নিয়মে করতে হবে, 8 অধ্যায় করবো মানে 8 অধ্যায় নিয়মে করতে হবে। কিন্তু পরীক্ষায় আমি কিভাবে বুঝবো যে এটা 7 অধ্যায়ের অঙ্ক নাকি 8 অধ্যায়ের অঙ্ক? দেখো আমি তোমার কাছে ক্লিয়ার করে দিই, 8 অধ্যায়ের অঙ্ক মানে ডিগ্রির সাথে ব্র্যাকেট থাকবে না। 8 অধ্যায়ের অঙ্ক মানে ডিগ্রির সাথে ব্র্যাকেট থাকবে না, আর 7 অধ্যায়ের অঙ্ক মানে ডিগ্রির সাথে ব্র্যাকেট থাকবে। বুঝতে পারছো? একটা ছোট্ট টিপস দিলাম যে 8 অধ্যায়ের অঙ্ক মানে কি ডিগ্রির সাথে
ব্র্যাকেট থাকবে 7 অধ্যায়ের অঙ্ক মানে ডিগ্রির সাথে ব্র্যাকেট, আর 8 অধ্যায়ের অঙ্ক মানে ডিগ্রির সাথে কি থাকবে না, ব্র্যাকেট থাকবে না। ওকে, এতটুকুই শুধু পার্থক্য। তাহলে তোমরা এই টাইপের ম্যাথগুলো অলরেডি যারা করেছো তারা করেছে, কিন্তু যারা করো নাই অবশ্যই এই টাইপের ম্যাথগুলো করবে। এই টাইপের একটা ম্যাথ তোমাদের খ বিভাগে দিয়ে থাকে প্রায়, ঠিক আছে। এরপরে আরেকটা অধ্যায় আছে মিনিট, ডিগ্রি মিনিট সহকারে, ঠিক আছে। যেমন আমি যদি একটা অঙ্ক দেখাই যে cos 81 ডিগ্রি 26 মিনিট, সরি cos 21 ডিগ্রি 26 মিনিট প্লাস cos 8 ডিগ্রি 34 মিনিট cos 68 ডিগ্রি 34 মিনিট। এই টাইপের ম্যাথগুলো তোমাদের কি বলতে পারে, এটা প্রমাণ আছে যে এত সমান সমান দেখাও হাফ, ঠিক আছে। এগুলো সমান সমান হাফ দেখাইতে বলে, ঠিক আছে। এই টাইপের ম্যাথগুলো তোমাদের মাঝে মাঝে খ বিভাগে কি করে দিয়ে থাকে। ওকে, এই টাইপের ম্যাথগুলো কোথায় দিয়ে থাকে, খ বিভাগে দিয়ে থাকে। এই অধ্যায়ে আরও একটা ইম্পর্টেন্ট আছে, এই অধ্যায়ে একটু বেশি কয়েকটা অঙ্ক আছে, ঠিক আছে। এই অধ্যায় থেকে একটু অঙ্ক আসে তো, অষ্টম অধ্যায় থেকে, তো বেশ কয়েকটা তোমাদের জন্য আমি চয়ন করেছি। আর একটা অঙ্ক হচ্ছে কি sin 75 ডিগ্রি মাইনাস sin 75, এখানে হচ্ছে sin 75 ডিগ্রি মাইনাস sin 75 ইকুয়াল √3। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটাও প্রমাণ, উপরেরটাও প্রমাণ। তো এই যে অঙ্কগুলো রয়েছে এই সবগুলো অঙ্ক করতে হবে তোমাকে। এই যে 4টা সূত্র আমি সর্বপ্রথম বলেছি, অষ্টম অধ্যায় শুরুতে দেখবে কি নতুন করে 4টা অধ্যায় কি 4টা সূত্র দেওয়া আছে। এই 4টা সূত্রের মাধ্যমেই তোমাকে কী করতে হবে, এই অঙ্কগুলো সলভ করতে হবে, অষ্টম অধ্যায়ের অঙ্কগুলো, ঠিক আছে। এখন অষ্টম অধ্যায়ের অঙ্কে আরও কয়েকটা অঙ্ক আছে। আরেকটা অঙ্ক হচ্ছে কি a+b, তোমরা বইয়ে দেখবে এই অঙ্কগুলো আছে। a+b ডিভাইডেড π/4 হয়, তবে দেখাও যে হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি cot b cot c ইকুয়াল হচ্ছে কি হাফ। 2 নম্বরে দেখবা tan a ইকুয়াল tan b প্লাস tan c। 3 নম্বরে হচ্ছে কি tan b tan c ইকুয়াল হচ্ছে 2, ঠিক আছে। এই ধরনের দেখবা আরও একটা ম্যাথ রয়েছে তোমাদের বইয়ে, দেখবা যে এরকমই কি রয়েছে আরও একটা ম্যাথ রয়েছে, সেই ম্যাথগুলো তোমরা কি করবা, ঠিক আছে। আমি তাহলে সেটা লিখলাম না। এ অধ্যায়ে আরও একটা ইম্পর্টেন্ট আছে, আমি সেটা তোমাদের একটু দেখাই, ঠিক আছে। আরেকটা অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, এরকমই একটা আছে, কিন্তু এটা বাদে আর একটা অঙ্ক আছে যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো, সেটা একটু আমি তোমাদের দেখাই। সেটা হচ্ছে কি যে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল b, tan cot alpha plus cot beta equal a, alpha plus beta equal theta হলে দেখাও যে a minus b tan theta equal ab, ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা তুলে নাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এই অঙ্কটা করবা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা অষ্টম অধ্যায়ে যে কয়েকটা অঙ্ক দেখাইলাম, এই কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এগুলো অঙ্ক অবশ্যই কি করবা না, মিস করবা না। এগুলো করার পাশাপাশি যদি সময় থাকে আরও অঙ্ক করবা, কিন্তু আমি যেগুলো দিচ্ছি এগুলো আবার কি করবা না, মিস করবা না। এগুলো যদি মিস করো তাহলে অবস্থা খারাপ আছে পরীক্ষার হলে, ঠিক আছে। এমনি যা ফাঁকি দিয়ে আসছে এখন কিন্তু আর ফাঁকি দেওয়া যাবে না। আমি কিন্তু আগেই বলেছি ত্রিকোণমিতি থেকে যত সূত্র আছে, ত্রিকোণমিতিতে সব থেকে তোমাদের সূত্র কি রয়েছে, বেশি রয়েছে। এই ত্রিকোণমিতি থেকে কোনো সূত্র বাদ দিবে না, অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবা, তাহলে মোটামুটি 2টা থেকে 3টা ক বিভাগের অ্যান্সার অটোমেটিক্যালি করতে পারবা। এখন দেখো নবম অধ্যায় সূত্রের রূপান্তর। নবম অধ্যায়ে দেখবো অনেকগুলো সূত্র, আমি যেটা আগেই তোমাদের বললাম, অবশ্যই তোমরা নবম অধ্যায়ে কী করবা, সূত্রগুলো মুখস্থ করবা, ঠিক আছে। সূত্রগুলো না পড়লে তোমাদের ক বিভাগের অনেক প্রশ্নই তোমরা পারবা না। দেখবা বইয়ে দেখবা যে নবম অধ্যায়ের অনেকগুলো সূত্র রয়েছে যেগুলো তোমাদের হচ্ছে কি পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই অধ্যায় থেকে জাস্ট বেশি দিব না, অনলি 2 থেকে 2টা অঙ্ক দেবো। একটা অঙ্ক হচ্ছে তোমাদের কি, তোমাদের দেখবা বইয়ে দেখবা যে sin 20 ডিগ্রি, sin 40 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 80 ডিগ্রি ইকুয়াল হাফ।
এটা সমান এটা কি প্রমাণ করো। এরকম বেশ কয়েকটা অঙ্ক রয়েছে, 3 থেকে 4টা অঙ্ক রয়েছে, সাইন 10, সাইন 20, সাইন 30, সাইন 40, অথবা সাইন 60, 70, 80, 90 ইকুয়াল হাফ দেখাও 2/3, 3/16। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো তোমরা কি করবা ঠিক আছে। আর একটা ম্যাথ রয়েছে নবম অধ্যায়ে, আর একটা ম্যাথ কি হচ্ছে জানো, সেটা হচ্ছে কি সাইন a প্লাস কস a ইকুয়াল সাইন b প্লাস কস b হলে দেখাও যে কি a প্লাস b ইকুয়াল π/2। ঠিক আছে, এটা কি করতে হবে দেখাইতে হবে, এটা সমান এটা হলে এটা দেখাইতে হবে। এই দুই টাইপের ম্যাথ তোমরা আরও দেখবা যে এই টাইপের ম্যাথ আরও বেশ কয়েকটা রয়েছে, এই ম্যাথগুলো তোমরা কি করবা। ঠিক আছে, এই 9 অধ্যায় থেকে খুব বেশি একটা অঙ্ক আসে না, সূত্রগুলো আসে ক বিভাগে। ঠিক আছে, ক এবং খ বিভাগে সূত্রগুলো আসে, সূত্রগুলো করবা। ঠিক আছে, এবার আমরা চলে যাব 10 অধ্যায়। ঠিক আছে, 10 অধ্যায়ে বেশ কিছু অঙ্ক রয়েছে, তোমরা একটু দেখো। 10 অধ্যায়ে আমি শুধু একটু অঙ্কগুলো লিখে নিই দিই। ঠিক আছে, এখন প্রত্যেকটা অধ্যায়ের ওই যে 7 অধ্যায়ের কিছু সূত্র, 8 অধ্যায়, 9 অধ্যায়, ঠিক আছে, এই যে 3টা অধ্যায়ের সূত্র এবং 10 অধ্যায়ে তোমরা ট্যানের 2টা সূত্র দেখবা। ঠিক আছে, ট্যানের 2টা সূত্র আছে। এই কিছু সূত্রগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে। ঠিক আছে, তো আমি সূত্রগুলো তোমাদের লিখে দিচ্ছি না, যে কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট সেগুলো একটু লিখে দিতেছি। ঠিক আছে, 1 নম্বরে তোমাদের জন্য সাইন 2a ডিভাইডেড 1 প্লাস কস 2a ইকুয়াল 10। ঠিক আছে, এটা কি করতে হবে, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এটা সমান সমান, এটা আমাদের কি করতে হবে দেখাইতে হবে। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি প্রমাণ করতে হবে যে tan 2a ইকুয়াল sec 2a প্লাস 1 রুট ওভার sec স্কোয়ার a মাইনাস 1। ঠিক আছে, এটা সমান এটাও প্রমাণ। ঠিক আছে, আমি যে কয়েকটা অঙ্ক লিখবো সবগুলোই কি হচ্ছে প্রমাণ। 3 নম্বরে এটাতে আমাদের দেওয়া আছে হচ্ছে কি tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস 2 tan স্কোয়ার থিটা। এটা হলে দেখাইতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে কি cos 2 phi ইকুয়াল 1 প্লাস 2 cos থিটা। ঠিক আছে, এই অধ্যায়ে আরও একটা প্রমাণ তোমাদের দেই আমি, সেটা হচ্ছে কি 2 tan আলফা ইকুয়াল 3 tan বিটা হলে প্রমাণ করতে হবে কি জানো, প্রমাণ করতে হবে tan আলফা প্লাস বিটা সাইন 2a ডিভাইডেড হচ্ছে কি 5 মাইনাস cos 2b, সরি এখানে সাইন বি। ঠিক আছে, আমার হয়তো টাইপিংয়ের মিস্টেক হতে পারে, তোমরা তাও একটু কি করবা মিলাই নিবা। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো তোমাদের কি রয়ে থাকে এসে থাকে এই অধ্যায়ে। ঠিক আছে, আরও হয়তো দুই একটা অঙ্ক আছে এই রূপ। ঠিক আছে, এই একই রূপের আরও 2-1টা অঙ্ক রয়েছে, এগুলো প্র্যাকটিস করবা এবং সেগুলো একটু কি করবা দেখে নিবা। ঠিক আছে, এইবার চলে যাবো আমরা 11 অধ্যায়। ঠিক আছে, 11 অধ্যায়ে তোমাদের এই কি বিপরীত। ঠিক আছে, 11 অধ্যায়ে কি রয়েছে বিপরীত। এই বিপরীতে শুধু সব কিছুই একই, শুধু কি আসবে একটা জিনিস তোমাদের নতুন আসবে, সেটা হচ্ছে কি ইনভার্স। কি ইনভার্স আসবে। তাহলে ইনভার্সে তোমাদের এই অধ্যায় থেকে যদি আসে তাহলে সব কিছুই প্রমাণ আসে। ক বিভাগে সাধারণত সূত্র আসে, খ এবং গ বিভাগে আসলে কি আসে প্রমাণগুলো আসে। ঠিক আছে, তো এই প্রমাণগুলো একটা হচ্ছে কি সাইন স্কোয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল 2/9। এটা কি করতে হবে, এটা বাম পক্ষ ওটা ডান পক্ষ কি করতে হবে প্রমাণ করতে হবে এইগুলো। ঠিক আছে, আর একটা তোমাদের প্রমাণ রয়েছে কি cos ইনভার্স 1 উপরে 63 নিচে হচ্ছে 65। এগুলো একটু উঠায় নাও তোমরা কষ্ট করে। ঠিক আছে, একটু কষ্ট করে উঠাই নাও। আমি কিছুক্ষণ পরে হয়তো তোমাদের এই যে আমি যে সাজেশনটা তৈরি করছি সেটা হয়তো পিক দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তারপরেও তোমরা এটা উঠিয়ে রাখো। ঠিক আছে, নিজের সম্পদ নিজের কাছেই রাখা বেটার। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে কি হাফ tan ইনভার্স 1 7/25। ঠিক আছে, আমি তোমাদের বড়ই হচ্ছে কি ভালো দেওয়ার চেষ্টা করি, তোমাদের পরীক্ষায় যেগুলো আসে সেগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে,
তোমরা যারা হচ্ছে কি বলে বেসিক ইলেকট্রিসিটি ক্লাস করছিলা, আমি কোশ্চেনে দেখছি তোমাদের মোটামুটি হচ্ছে কি রচনামূলকে হচ্ছে 6টার মধ্যে তোমরা 5টাই কমন পাইছো, শুধু 1 নাম্বারটা আমি দেই নাই, ঠিক আছে। 1 নাম্বার যে অঙ্কটা দিছিল সেই অঙ্কটা কিন্তু অনেক আগের অঙ্ক, ঠিক আছে, কিন্তু বাকি 22, 23, 24, 25, 26 এই সবগুলো অঙ্ক তোমরা কমন পেয়েছো আমি যেগুলো দিছিলাম, ঠিক আছে। আশা রাখতেছি তোমরা ম্যাথও কমন পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। এতটুকু ভরসা রাখতে পারো আমার উপর। আর তোমাদের ফ্রেন্ডদের জানাই দিও, তারাও আমি মনে করি যে তারাও এই সাজেশনগুলো পাক। তারা সাজেশনগুলো পাইলে তারাও আশা করি রেজাল্ট ভালো করবে, আর রেজাল্ট ভালো করলে আমাদের কলেজেরই নাম, ঠিক আছে। এবার আমাদের পলিটেকনিক কি শ্রেষ্ঠ পলিটেকনিক হয়েছে, আমি চাই পরবর্তীতেও আমাদের পলিটেকনিক এই যে নামটা আছে এইটা কি থাক, বজায় থাক, ঠিক আছে। ঠিক আছে, এই 5টা অঙ্ক তোমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এই হচ্ছে 11 অধ্যায়, ঠিক আছে। আমরা কিন্তু ক্লাসের শেষের দিকে আসছি, ঠিক আছে। 12, 13 অধ্যায় কিন্তু খুবই কম অঙ্ক, 13, 14, 15, ঠিক আছে। 13, 14, 15 খুবই কম অঙ্ক, কিন্তু সেখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। আমরা খুব তাড়াতাড়ি শেষ করব, তাহলে এখান থেকে আশা করি তোমরা তুলে নিছো। এখন আমরা চলে যাব 12 অধ্যায়। 12 অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ঠিক আছে। 12 অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেখান থেকে তোমাদের মোটামুটি একটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। 12 অধ্যায় দিয়ে তোমাদের একটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। এখন 12 অধ্যায় তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি অনলি 3টা। 12 অধ্যায় থেকে যদি তোমাদের প্রশ্ন আসে, প্রমাণ ছাড়া অন্য কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে। এখন এই 12 অধ্যায়ে তোমাদের কি করতে হবে জানো, আমি যে প্রমাণগুলো দেব সেই প্রমাণগুলো করবা, 100% কমন পাবা, ঠিক আছে। 1 নম্বরে তোমাদের জন্য যে প্রমাণটা রয়েছে সেটা হচ্ছে tan b - c/2 ইকুয়াল b + c ডিভাইডেড বাই হচ্ছে কি, সরি উপরে মাইনাস হবে, b + c এদিকে হচ্ছে cot a/2, ঠিক আছে। এই প্রমাণটা অধিকবার এসেছিল, এই প্রমাণটা অধিকবার এসেছিল। এই প্রমাণটা অবশ্যই তোমরা কি করবে, ওকে। এখন কথা হচ্ছে যে এই প্রমাণটা কোনরূপভাবে কি করা যাবে না, ছাড়া যাবে না, ওকে। এটা করবা। দ্বিতীয় নাম্বারে যে প্রমাণটা করবা সেটা হচ্ছে কি a/sin a ইকুয়াল b/sin b c/sin c। এটা একটা প্রমাণ রয়েছে। এই প্রমাণের সাথে সাথে আর একটা প্রমাণ হুবহুব, এটা সমান কি 2r, ঠিক আছে। এই যে দেখো 1 নাম্বার যে প্রমাণটা দিছি টেনের সাপেক্ষে, ঠিক আছে। এখানে b - c/2 b + c b - c ডিভাইডেড b + c cot a/2, এরকমই আরও কিছু প্রমাণ রয়েছে, এরকমই কি রয়েছে আরও কিছু প্রমাণ রয়েছে। যেমন হচ্ছে কি tan, এখানে b - c আছে না, এখানে বলতে পারে c - a অথবা a - b, এখানে তাহলে হুবহুব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রমাণগুলো একই, শুধু কি হয়ে যাবে, নামগুলো শুধু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রমাণ একই, ঠিক আছে। তাহলে সেই প্রমাণগুলো এই একটা প্রমাণ দিয়ে ওই প্রমাণগুলো করার চেষ্টা করবা, হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটা প্রমাণ। 3 নম্বরে আরেকটা প্রমাণ করবা, সেটা হচ্ছে কি যে a² ইকুয়াল b² প্লাস c² মাইনাস 2bc cos a, ঠিক আছে। এই প্রমাণটাই আবার এভাবে থাকতে পারে, cos a ইকুয়াল হচ্ছে কি b² প্লাস c² মাইনাস a² ডিভাইডেড 2bc, এটা অথবা এটা, ঠিক আছে। এই 3 টাইপের ম্যাথ, ঠিক আছে, 3 টাইপের প্রমাণ। এই 3 টাইপের তো প্রমাণ যদি তোমরা করো তাহলে দেখবা, আশা করছি যে তোমরা হচ্ছে কি মোটামুটি 12 অধ্যায় থেকে একটা প্রমাণ থাকে, ঠিক আছে। বিশেষ করে এই প্রমাণটা 2 নম্বরে যে প্রমাণটা রয়েছে, এই প্রমাণটা আসার সম্ভাবনা সব থেকে বেশি, এরপরে এইটা, তারপরে এইটা। প্রথমে 2 নম্বর প্রমাণ আসার সম্ভাবনা সব থেকে বেশি, তারপরে 1 নম্বর প্রমাণ, তারপরে হচ্ছে 3 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ সব থেকে কম আসে, তবে 2 এবং 1 সব থেকে বেশি আসে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে 12 নম্বর অধ্যায় ক্লোজ, ঠিক আছে। তোমাদের 12 নম্বর অধ্যায় ক বিভাগের সূত্রগুলো দেখবা, 12 নম্বর অধ্যায়ে যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্র পড়বা, তোমরা ক থেকে 100 কমন পাবা, ঠিক আছে। এইবার চলে আসলাম আমরা স্থানাঙ্ক জ্যামিতি 13 অধ্যায়,
ঠিক আছে 13, 14, 15 খুবই শর্ট করে তোমাদের জন্য সাজাইছি, যাতে তোমরা কি খুব ইজিলিভাবে কি করতে পারো, কমনগুলো পেতে পারো। ঠিক আছে, আমরা ক্লাসের খুব শেষের দিকে আসছি। এখন 13 অধ্যায়ে 1 নম্বরে যেটা করবা সেটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি জানি বলো দেখি। যদি মনে করি এ বি সমান সমান কী হবে, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটা হচ্ছে মধ্যবর্তী নির্ণয়ের সূত্র। এরপরে আর একটা রয়েছে, এটা কিন্তু প্রচুর আসে। তারপরে তোমাদের আরেকটা রয়েছে কি অন্তবিভক্ত বা বহিবিভক্ত। ঠিক আছে, অন্তবিভক্তের একটা সূত্র রয়েছে এবং বহিবিভক্তের একটা সূত্র রয়েছে। ঠিক আছে, যদি এটা আসে তাহলে এটা আসবে না, এটা আসলে এটা আসবে না। আর এই অধ্যায়ে যদি এই দুইটা না আসে তাহলে আর একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি এই দুইটা যদি না আসে তাহলে আর একটা জিনিস আসবে, এটা দিবে না হয় এইটা দিবে। আর এই দুইটা যদি কোনো ক্রমে বাই চান্স মিস হয়ে যায় তাহলে এই কোনটা দিবে জানো, পোলার স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্ক, এই জিনিসগুলো দিবে। ঠিক আছে, তাহলে তোমরা কোনোভাবেই 13 অধ্যায় বিশেষ করে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট 13 অধ্যায় মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, অন্তর্বিভক্ত এবং বহিবিভক্ত, আর হচ্ছে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক ক এবং খ বিভাগের জন্য। ঠিক আছে, আসলে ম্যাথের হচ্ছে ক, খ, গ বিভাগের জন্য নির্দিষ্ট করে বলা যায় না। খ বিভাগের ম্যাথ গ বিভাগে দেয়, গ বিভাগের ম্যাথ খ বিভাগে দেয়। ওকে, এখন এই অধ্যায়ে আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি জানো, ক্ষেত্রফল আসে, ক্ষেত্রফল বের করতে বলে। এখন ক্ষেত্রফল জাস্ট দুইটা জিনিসের, হয় সামান্তরিক অথবা হচ্ছে কি বর্গ, সামান্তরিক অথবা বর্গ, এই দুইটার বাদে অন্য কোনো ক্ষেত্রফল আসে না। আর ক্ষেত্রফল বের করার তোমরা জানো, দেখো আমি একটু শুধু দেখাই, ক্ষেত্রফল যদি বের করতে বলে না তাহলে ইজিলিভাবে বের করবা। কী করবো বলো দেখি, এটাতে দুইটা কর্ণ নিবা, আমাদের 3টা স্থানাঙ্ক দেওয়া থাকবে, 3টা ABC দেওয়া থাকবে, ডি বিন্দু দেওয়া থাকবে না। প্রথমে কি এসির মাধ্যমে কি এই বিন্দুর স্থানাঙ্ক করব, বিসির মাধ্যমে এই বিস্তীর স্থানাঙ্ক করব, তার মাধ্যমে কি ডি এর যে এক্স এবং ওয়াই ধরে নেব, এটা স্থানাঙ্ক বের করব। তাহলে ডি এর স্থানাঙ্ক বের করলে আমরা কি করব, এটা একটা ত্রিভুজ ধরবো আর এটা একটা ত্রিভুজ ধরবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলেই টোটালটার ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে 13 অধ্যায় থেকে কি মধ্যবর্তী দূরত্ব, তারপর হচ্ছে অন্তর্বিভক্ত বহিবিভক্ত, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এবং হচ্ছে কি ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল বের করে। ক্ষেত্রফলে দুইটা জিনিস, একটা হচ্ছে কি সামান্তরিক আর একটা হচ্ছে বর্গ। ওকে, এর বাইরে আর অন্য কিছু পড়ার দরকার নেই, এই কয়েকটা জিনিস পড়লেই হবে। আর এর বাইরে থেকে তোমাদের প্রশ্ন দেওয়ারও সম্ভাবনা নেই। এবার চলে আসলাম কত অধ্যায়, 14 অধ্যায়। ঠিক আছে, 14 অধ্যায় কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বা মজার অধ্যায়। ঠিক আছে, 14 অধ্যায়ে সর্বপ্রথম যেটা পড়বা 1 নম্বরে, সেটা হচ্ছে কি এক্স অক্ষ খ বিভাগের জন্য। ক বিভাগে তোমাদের মোটামুটি সূত্রগুলো আসে, আর খ বিভাগে হচ্ছে কি এক্স অক্ষ বা অয় অক্ষ হতে সমদূরবর্তী। ঠিক আছে, এই টাইপের ম্যাথগুলো দেখবা, তোমাদের বইয়ে দেখবা এই টাইপের ম্যাথগুলো, এক্স অক্ষ এবং অয় অক্ষ হতে কি সমদূরবর্তী, এক্স অক্ষ এবং অয় অক্ষ থেকে সমদূরবর্তী যে অঙ্কগুলো রয়েছে না, এই অঙ্কগুলো করবা, দেখবা খ বিভাগে অটোমেটিক্যালি কী পেয়ে গেছো, কমন পেয়ে গেছো। আমাদের ক্লাস শেষের দিকে তোমাদের যে প্রশ্ন আছে আমাকে প্রশ্নগুলো করো, আমি একটু পরেই 2-4-5 মিনিটের মধ্যেই ক্লাস শেষ করে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দেবো। ঠিক আছে, তোমরা অনেক বোরিং পাইতেছো আমি বুঝতেছি, কারণ ক্লাস অনেকক্ষণ থেকেই চলতেছে, আমি ক্লাস শেষের দিকে চলে আসবো। ঠিক আছে, অলরেডি চলে আসছি। এখন কথা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে কি, সমীকরণ তৈরি করো। কি করো, একটি সমীকরণ তৈরি। ঠিক আছে, সমীকরণ তৈরি, কিসের সমীকরণ তৈরি, সেটা হচ্ছে সেই সমীকরণটা তোমার হচ্ছে কি একটা এই স্থানাঙ্ক দেওয়া থাকবে অথবা 2টা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণ থেকে তোমাদের কি বলতে হবে, নতুন আরেকটা সমীকরণ তৈরি করতে হবে। তো এই সমীকরণ তৈরি করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখবা তোমাদের বই অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, সবগুলো উদাহরণ একই টাইপের, তো সমীকরণ তৈরি করার দিয়ে একটা প্র্যাকটিস করবা, অটোমেটিক্যালি হয়ে যাবে। ঠিক আছে, এইবার এই অধ্যায় থেকে এটা করবা। আর এই যে সমীকরণ যে তৈরি করবা না, রচনামূলকে তোমাদের বইয়ে যে সমীকরণগুলো দেওয়া আছে হয়তো বিভিন্ন নিয়মে দেওয়া আছে, কিন্তু বিভিন্ন নিয়মে করতে গেলে তোমাদের জন্য একটু কঠিন হবে। তোমরা যেটা করবা প্রতিস্থাপন এবং অপনয়ন। ঠিক আছে, প্রতিস্থাপন এবং হচ্ছে কি অপনয়ন,
অপনয়ন পদ্ধতিতে কি করবা, সমীকরণ তৈরি করবা। প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে যদি তোমরা কি করো, সমীকরণ তৈরি করো, তাহলে তোমাদের জন্য কি হবে, সহজ হবে। আর যদি তোমরা এভাবে তৈরি না করো, তাহলে তোমাদের জন্য কি হয়ে যাবে, অঙ্কগুলো কঠিন হয়ে যাবে। তোমরা সহজ জিনিসকে কখনোই কি করবা না, কঠিন করে কি করবা না, দেখবা না। 14 অধ্যায়টা কিন্তু তোমাদের বড় অধ্যায়, ঠিক আছে, কিন্তু বড় অধ্যায় হলেও সবগুলো কি কিন্তু অঙ্ক আসে না, যেগুলো আসে আমি সেগুলো দেখাইলাম। এবার হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট অধ্যায়, 15 অধ্যায় কি, বৃত্ত, যেখান থেকে একটা তোমাদের কি করে প্রশ্ন দিয়েই থাকে। এই প্রশ্ন হচ্ছে কি একটাই জিনিস, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এটাও তোমাদের মাঝে মাঝে খ বিভাগে দেয় যে বৃত্তের সাধারণ সমীকরণটি তোমরা কি করো, নির্ণয় করো। তাহলে এই যে বৃত্তের সাধারণ সমীকরণ আছে, এই সাধারণ সমীকরণ তোমাদের হচ্ছে মূলত এক্স ওয়াই এর মান বের করতে হবে না, এখানে জি এর মান, এফ এর মান এবং সি এর মান, এক্স ওয়াই দেওয়া থাকবে, জি এফ এবং সি এর মানটা বের করাই তোমাদের মূলত কাজ থাকবে। জি এফ এবং সি এর মানটা বসাই এই সমীকরণে বসাই দিলেই তোমাদের কাজ মূলত শেষ, ঠিক আছে। তাহলে বৃত্ত যেখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে, ঠিক আছে। আর সেই প্রশ্নটা হচ্ছে কি বৃত্তের যে সমীকরণ, এই সমীকরণ কি করতে বলবে, তৈরি করতে বলবে। আর সেই সমীকরণ তৈরি করার জন্য তোমাকে জি এফ সি এর মান দেওয়া থাকবে। তোমাদের বৃত্ত অধ্যায়ের দেখবা একটা দুইটা পৃষ্ঠা উল্টানোর পরেই দেখবা যে বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে এটা দেওয়া আছে, তারপরে 7টা সূত্র দেওয়া আছে সিরিয়ালভাবে। একটা বক্সের ভিতরে কি রয়েছে, 7টা সূত্র, 1 2 3 4 5 6 এভাবে 7টা সূত্র দেওয়া আছে। সেই 7টা জিনিস অবশ্যই তোমরা কি করবা, মনে রাখবা। যদি বৃত্তর অঙ্ক করতে চাও, তাহলে এই যে বক্সের মধ্যে দেখবা বইয়ের যে 7টা অঙ্ক দেওয়া আছে, সেই 7টা অঙ্ক করবা, 7টা সূত্র মনে রাখবা, তাহলে বৃত্তের সকল অঙ্ক করতে পারবা, ঠিক আছে। তোমার ওইখানে বেশ কিছু অংশ আমি দুই একটা বলি, যেমন হতে পারে কি এক্স অক্ষের সাথে কি স্পর্শ করে, অথবা হতে পারে কি ওয়াই অক্ষের সাথে স্পর্শ করে, অথবা এক্স এবং ওয়াই অক্ষের সাথে স্পর্শ করে। এক্স অক্ষের সাথে স্পর্শ করলে সূত্র কি হবে, ওয়াই অক্ষের সাথে স্পর্শ করলে সূত্র কি হবে, তোমার এক্স এবং ওয়াই অক্ষের সাথে স্পর্শ করলে সূত্র কি হবে, অথবা ওয়াই অক্ষে বিভক্ত হলে সূত্র কি হবে, অথবা এক্স অক্ষে বিভক্ত হলে সূত্র কি হবে। এই সূত্রগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে 7টার ভিতরে। আর সেই 7টা সূত্র মনে রাখতে পারলেই বৃত্ত সংক্রান্ত যত অঙ্ক আছে তোমরা পারবা, ঠিক আছে। তাহলে বৃত্তের একটাই জিনিস, সেটা হচ্ছে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, ঠিক আছে। এখন মোটামুটি আমি তোমাদের ম্যাথ 1-এর যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সবগুলোই মোটামুটি তোমাদের আলোচনা করলাম। তোমরা যদি এতটুকুই পর্যন্ত কি করো পড়ো, তাহলে আমি মনে করি তোমরা হচ্ছে 70 থেকে 80% মার্ক তুলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো যদি বুঝতে না পারো, ঠিক আছে, তাহলে আমাকে কাইন্ডলি জানাও, আমি সেটা আলোচনা করে শেষ করব, ঠিক আছে। তোমরা আজকে অনেকক্ষণ ধরে লাইভে আসো, ঠিক আছে। তোমাদের উপকারের জন্য আমি এতক্ষণ ধরে আসি। তোমাদের আর কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। শরীফুল ইসলাম কমেন্ট করছিল, ভাই আমাদের হাইড্রোলিক্সের ক্লাস নিলে ভালো হয়। ভাই হাইড্রোলিক্সের ক্লাস নেব ভাইয়া ইনশাল্লাহ। মাস্ট মারিয়াম পারভান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাকিব আল হাসান, ঠিক আছে। তোমাদের আর কোন সমস্যা থাকলে আমাকে একটু জানাও, সেই সমস্যা নিয়ে আলোচনা করব, অথবা তোমাদের আর কিছু জিনিস জানার থাকলে আমাকে জানাও, আমি সেগুলো নিয়ে আলোচনা করেই আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করব। তোমাদের সমস্যাগুলো একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে। তোমাদের সমস্যাগুলো জানাও, আমি সেই সমস্যাগুলো নিয়েই আলোচনা করব। তোমাদের সমস্যাগুলো আমাকে একটু জানাও। তাহলে তোমাদের সমস্যাগুলো একটু জানাও আমাকে, আর যদি সমস্যা না থাকে তাহলে আমি এই মুহূর্তেই ক্লাসটি শেষ করব। পরবর্তী তোমাদের যদি কেমিস্ট্রি ক্লাস চাও
তাহলে তোমাদের কেমিস্ট্রির জন্য আরেকটি লাইভ নিব। আর তোমরা যদি বলো যে ভাই আমাদের কেমিস্ট্রি লাগবে না লাইভ ক্লাস, তাহলে তো ভালোই। হ্যাঁ, তোমাদের একজন বলেছো যে ম্যাথ 8 থেকে 15 অধ্যায়ের মধ্যে কয়টা রচনা থাকবে কোশ্চিনে। ঠিক আছে, 8 থেকে 15 অধ্যায়, আমি কিন্তু কোন অধ্যায় থেকে কতগুলো রচনামূলক থাকবে সেটা একটু বলেছিলাম। ঠিক আছে, 8 থেকে 15 অধ্যায়ের মধ্যে দেখো আমি একটু তোমাদের অধ্যায়গুলো একটু দেখাই। যেমন 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এই যে 15 অধ্যায়, এই 15 অধ্যায় থেকে তুমি একটা রচনামূলক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, 15 অধ্যায় থেকে একটা রচনামূলক থাকবে। এবং 13 এবং 14 থেকে একটা রচনামূলক পাবা, তাহলে 2টা রচনামূলক। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে 8, 12 এবং 8, এখান থেকেও একটা রচনামূলক পাওয়ার, এই 2টা মিলে একটা রচনামূলক। আর এই 3টা থেকে একটা রচনামূলক পেতে পারো অথবা নাও পেতে পারো। তবে তোমাকে এই যে শাহাদাত হোসেন সৌরভ ভাইয়া, তোমাকে আমি এতটুকু শেয়ার করতে পারি যে 8 থেকে 15 অধ্যায়ের মধ্যে তুমি 3টা রচনামূলক কমন পাবা ইনশাল্লাহ। 8 থেকে 15 অধ্যায়ের মধ্যে 3টা রচনামূলক তুমি শিওর কমন পাবা। ঠিক আছে, 8 থেকে 15 অধ্যায়ের মধ্যে তুমি 3টা রচনামূলক শিওর কমন পাবা। আর এই যে বললাম 9, 10, 11, এই 3টা অধ্যায়ের মধ্যে যদি একটা পেতেও পারো অথবা নাও পেতে পারো। ঠিক আছে, তবে 3টা রচনামূলক পাবা। 8 থেকে 15 মধ্যে 3টা রচনামূলক পাবা। ঠিক আছে, আর একটা পাইতেও পারো আবার নাও পাইতে পারো, সেটা তোমার উপর বা তোমার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, বা যিনি কোশ্চিন তৈরি করবে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, আশা করি তুমি তোমার উত্তর পাইছো শাহাদত ভাইয়া। আর কারো কিছু জিনিস জানা আছে? তোমাদের আর কিছু জিনিস জানার থাকলে বলো। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া রাখি তোমার জন্য, তুমি ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে, তাহলে তোমাদের আশা রাখতেছি আর তেমন কোনো প্রশ্ন নেই মনে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে 2-1 মিনিটের মধ্যে জানাও, আমি লাইভটি শেষ করব। ঠিক আছে, আমরা লাইভটি এখনই শেষ করে দিব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি জানাও, আর যদি প্রশ্ন একান্তই না থাকে তাহলে আমি শেষ করে দিব। ভাইয়া আমার একটা জানার আছে, বলবেন ভাইয়া? হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। রবিউল ভাইয়া, কি জানার আছে তোমার? রবিউল ভাইয়া, তোমার কি জানার আছে বলো। রবিউল ভাইয়া বলো, তোমার কি জানার আছে? তোমার কিছু জানার থাকলে আমাকে বলো। আর যদি সবার সামনে না বলতে পারো তাহলে আমার সাথে দেখা করো। ঠিক আছে, হ্যাঁ রবিউল ভাইয়া, বিয়ে করছেন আপনি? আপনি না অনেক সুন্দর ভাইয়া। আমি বিয়ে করি নাই, আমার জন্য একটা বউ দেখো রবিউল ভাইয়া। ঠিক আছে, আর আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, আশা রাখি তুমিও অনেক সুন্দর। ঠিক আছে, আর কিছু জানার আছে রবিউল ভাইয়া? রবিউল ভাইয়া অনেক মজার একটা প্রশ্ন করেছে। ঠিক আছে, রবিউল ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। রবিউল ভাইয়া অনেক বড় হয়েও আমাদের ম্যাথ 1-এর লাইভ ক্লাসে যুক্ত হয়েছে। ঠিক আছে,
রাইহান ইসলাম স্যার, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও ম্যাথ 1, ঠিক আছে। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্যও দোয়া করিও, ঠিক আছে। তোমাদের ওকে ভাইয়া। তাহলে মেয়ে দেখতেছি ভাইয়া, আপনার কেমন মেয়ে পছন্দ? রবিউল ভাইয়া, তোমাকে আর মজা করতে হবে না, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে মজা দেওয়ার জন্য। তোমার সাথে আমি সরাসরি দেখা করব, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের কারো কিছু জানার থাকলে আমাকে একটু কাইন্ডলি জানাও, আমি শেষ করে দিব। আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে। তোমাদের আলাদা কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। আর তোমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমি যে সাজেশন অনুযায়ী পড়াইলাম সেই সাজেশনটা আমি পোস্ট করব, তোমরা সেখান থেকেও দেখতে পারো যারা নোট করো নাই, ঠিক আছে। আর তোমরা এই ক্লাসটা, রেকর্ড ক্লাসটা তোমরা ইউটিউবে পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। অল্প কিছুক্ষণ পরেও তোমরা এই ক্লাসটা ইউটিউবে রেকর্ড ক্লাস হিসাবে পাবা। যদি কেউ কোনো কিছু প্রথম থেকে মিস করে থাকো তাহলে রেকর্ড হিসাবে তোমরা ইউটিউবে পারো। তোমাদের যদি আবারও দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা ইউটিউব থেকে দেখতে পারো, ঠিক আছে। সবাইকে তাহলে আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।